গণভোটের কথা বলে বিএনপির উপর এক ধরনের চাপ সৃষ্টির চেষ্টা করছে, অথচ বিএনপি উল্টো এখন ডক্টর ইউনূসের কাঁটা দিয়ে ডক্টর ইউনূসকেই তুলতে পারেন। বিএনপি এখন এই গণভোটের দিন একই দিনে জাতীয় নির্বাচনের দাবি তুলতে পারেন, যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বা বিএনপির মহাসচিব 30 অক্টোবর প্রেস ব্রিফিং করে বলেছেন যে তারা মাঠের কর্মসূচি যাবেন না। সুতরাং তাদের পক্ষ থেকে তাদের মুখপাত্র বা তাদের স্থায়ী কমিটির সদস্যরা যে কেউ এখন আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে ঘোষণা দেয় যে যেদিন গণভোট হবে সেদিনই যাতে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সুতরাং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে যদি নভেম্বরে হয়, সেক্ষেত্রে নভেম্বরে হোক, কোনো প্রবলেম নাই। যেদিন এত বড় একটা গণভোটের মতো নির্বাচন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে সেদিন জাতীয় নির্বাচনও সম্পন্ন করবে। এতে খুব আহামরি সমস্যা হবে না, প্রয়োজনে আরো 10 দিন পেছাবে, কিন্তু একই দিনেই ভোটটা হয়ে যাবে, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোটের নির্বাচন হয়ে যাবে। বিএনপিকে এই জায়গাটাতে এগিয়ে এসে ডক্টর ইউনূসের সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। যদিও অন্যান্য রাজনৈতিক দল গণভোটকে এগিয়ে আনার জন্য ডক্টর ইউনূসের চাপ সৃষ্টি করে, তাহলে বিএনপি এই চাপ সৃষ্টি করবে জাতীয় নির্বাচন আগে আনার জন্য। যেহেতু বিএনপি সংস্কারগুলোর প্রস্তাব করেছে, যার মধ্যে তারা আপত্তি ছিল, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং সেগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে রিটেন হয়েছে, সেই ডকুমেন্টকে অ্যাভয়েড করে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়ে আলোচনা সৃষ্টি করেছে সেটা বিএনপির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। সুতরাং এই চাপটা উল্টো ডক্টর ইউনূসের উপর বিএনপির দেওয়া উচিত।